আজকে আমাদের ছিল এখানে মত বিনিময় সভা। আপনারা জানেন খুলনা ডিভিশনের থানা থেকে ওসি সাহেবেরা এবং ইউএনও সাহেব, ডিসি, এসপি এবং অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররা সবাই এখানে ছিলেন। তাদের সম্বন্ধে এই আগামী 12 তারিখে যে আগামী 12 তারিখে যে আমাদের জাতীয় নির্বাচন, ওই সম্বন্ধে এখানে আলাপ হয়েছে। এখন তাদের প্রস্তুতি খুবই ভালো। তাদের এখানে প্রস্তুতি খুবই ভালো। আপনারাও তাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। আমিও আশা করব ভবিষ্যতে আপনারা তাদের সহযোগিতা করেন এবং আমরা জেনে খুব খুশি হয়েছি আপনারা সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন এবং এই ভালো হচ্ছে এবং থাকবে। আর যদি আপনাদের থেকে দুই একজনে আবার খারাপ কোনো সংবাদ, মিথ্যা সংবাদ প্রকাশ করে তবে অনেক সময় খারাপের দিকে যেতে পারে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা যেভাবে সত্যি সংবাদ প্রকাশ করে যাচ্ছেন ওইভাবে প্রকাশ করে যাবেন। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। বলেন, এই অঞ্চলে কোনো আশঙ্কা নাই। এই অঞ্চলে নির্বাচন খুব সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে হয়ে যাবে এবং খুব উৎসব মুখর হবে। শোনা, এই যেদিন ভোট শেষ হয়ে যাবে সেদিনও আবার তারা জিজ্ঞাসা কি ভোট কি হয়ে গেছে, হ্যাঁ এরকম কিছু থাকবে। রেজাল্ট দেওয়ার পর বলবো ভাই রেজাল্ট কি হয়ে গেছে, মানে এরকম তো কারো প্রশ্ন থাকবেই। কোনো রকমের কোনো সংশয় নাই, কোনো রকমের কোনো ট্রমা নাই, সব ঠিকঠাক মতো হবে। কোন নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না। আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন থাকবে। আর প্লাস এবারের মতো আধুনিক প্রযুক্তি কোনো সময় ব্যবহার হয়নি, আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনো দিন ব্যবহার হয়নি, আর এবারের মতো এত আগে সব ফোর্সও ডিপ্লয় হয়নি। আপনারা জানেন প্রায় 1 লক্ষের উপরে সেনাবাহিনী, 5,000-এর মতো নৌবাহিনী, 4,000-এর মতো কোস্টগার্ড, নেভি আছে 3,500-এর মতো, আমাদের পুলিশ আছে প্রায় 1.5 লক্ষের মতো, 37,000 আছে আমাদের কি বলে বিজিবি, এবং র্যাব আছে প্রায় 9,000-এর মতো। আর সবচেয়ে মেইন ফোর্স হলো আমাদের আনসার, এখানে প্রায় তারা 5 লক্ষের উপরে থাকবে। বাহিনী অনেক, প্রতিটা কেন্দ্রে সিসিটিভি থাকবে, বডি ক্যাম থাকবে, তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে, ড্রোন থাকবে, মানে কোনো কিছুর অভাব নেই আল্লাহ দিলে। খালি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন, এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ। আমার একটা কোশ্চেন আছে, সেটা হলো যে পুলিশের এসপি বা গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে করা হয়, যেটা আগে বলা হতো ঝুঁকিপূর্ণ। এই যে বিশাল একটা সংখ্যা গুরুত্বপূর্ণ কেন্দ্র, এর জন্য আপনাদের আসলে অ্যারেস্ট করতে হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা একটু বেশি থাকে। যেমন ধরেন আপনি একটু বয়স্ক মানুষ, আমি একটু বয়স্ক, একটু শীত লাগে, আমরা একটা কোট গায়ে দিয়েছি। আর এই ইয়াং ভাই এগুলো কোট ঠোঁট গায়ে নেয়, যে জায়গায় যেই রকম অবস্থা ওই রকম ব্যবস্থা। থ্যাংক ইউ, ভালো থাকবেন।